ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোষে দেখি 1.5, দ্বিতীয় পার্ট এটা। প্রথম পার্টে আমরা 1 থেকে 7 পর্যন্ত আলোচনা করেছি এবং তার আগে আলোচনা করা হয়ে গেছে এই অধ্যায়ের তোমার এমসিকিউ প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা 11, 12 আর 13 নম্বরে যেটা আছে। তোমরা যারা দেখোনি, ওই ভিডিওগুলো আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো ডান দিকে, বা ভিডিওর শেষে পেয়ে যাবে। ভিডিওর শেষে যেটা থাকে, ঠিক আছে, প্লেলিস্ট আকারে পেয়ে যাবে, ওখান থেকেও দেখে নিতে পারো। দেখো, তাহলে আজকে শুরু করবো কোথায় থেকে? আজকে শুরু হবে 8 থেকে। 7 পর্যন্ত হয়ে গেছে, 8 থেকে শুরু হবে, ঠিক আছে? 8 থেকে আমরা আজকে শুরু করব। চলো তাহলে শুরু করি। 8-এ কী আছে দেখো, বলেছে 5x² সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া আছে, আলফা বিটা। তাহলে ওইগুলো মান বার করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা কিউ প্লাস বিটা কিউ, এরকম যেগুলো দেওয়া আছে ওগুলোর মান বার করতে হবে, ঠিক আছে? তাহলে চলো করে নিই। দেখো, এইটা দেওয়া আছে, আর একে আমাদের বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মানটা বার করতে হবে। তার আগে আমাদের বার করে নিতে হবে, দেখো দুটো বীজ আলফা বিটা দেওয়া আছে, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হবে? -b/a মাইনাস তাহলে 2/5, আর আলফা বিটা গুণফলটা কত হবে? c/a, সিটা হচ্ছে -3, তখন -3/5, ঠিক আছে? এইটা এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটার সূত্র কি আমরা জানি। দেখো, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 আলফা বিটা, এটা সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান, দেখো এটা করলে এটাই চলে আসবে, ঠিক আছে? তাহলে এবার এই মান দুটো বসাবো, আলফা প্লাস বিটা মান, আলফা বিটার মান বসিয়ে দেবো। -2/5 এর হোল স্কোয়ার, 2 ইন্টু -3/5, তার মানে এটা 4/25 মাইনাস প্লাস 6/5, ঠিক আছে? তাহলে কি আসবে? 25, 4 প্লাস 5, 5 × 6 = 30, তার মানে আসছে 34/25, ঠিক আছে? এইটা পেয়ে গেলাম। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান পেয়ে গেলাম কত? 34/25। দুই দায় কী বার করতে হবে? আলফা কিউ প্লাস বিটা কিউ। সেটা কী করে পাবো? দেখো, এটা আমরা আলফা প্লাস বিটার কীভাবে পাবো দেখেন। এটার সূত্রটা কি? আলফা প্লাস বিটা হোল কিউ -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটাই সূত্র, ঠিক আছে? আলফা কিউ প্লাস বিটা কিউর সূত্র। দেখো হয়েছে। এবার এই সূত্র অনুযায়ী তাহলে দেখো, এবার আলফা বিটার মানটা বসিয়ে দেবো আমরা। 2/5 হোল কিউ, এটা হচ্ছে -3/5 ইন্টু -2/5, তাহলে মাইনাস আসবে 8/25, 125, 25/5 125, এটা মাইনাস প্লাস, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আসবে 3 × 3 = 9, 9 × 2 = 18, 18/25, ঠিক আছে? এটা আসবে। তাহলে এবার কি আসবে? 125 লসাগু আসবে, তাহলে এটা -8, আর এটা থাকবে 5 গুণ হবে 5 × 18 = 90, 5 × 40, 5 × 5 = 90, ঠিক আছে? তাহলে এটার মানটা কত আসবে? দেখো, এটার সমান আসবে -98/125, 98/125, এটাই। 3-এর দাগে এর মানটা বার করতে হবে। দেখো, এটার জন্য আমি কি করব? এটা তো খুব সিম্পল, আলফা প্লাস বিটা, ঠিক আছে? এর আলফা প্লাস বিটার মানটা বার, -2/5, এটা -3/5, মাঝে মাঝে কেটে যাবে, এক ব্যাস কেটে যাবে, তার মানে 2/3, এটা হবে 2/3, ঠিক আছে? দেখো, এবার এই মানটা কি বার করব? আলফা বিটা আলফা কিউ প্লাস বিটা কিউ, ঠিক আছে? আর আলফা কিউ প্লাস বিটা কিউর মান তো আমরা বার করে রেখেছি, কত বলো তো? -98/125 ছিল না এটা সম্ভবত? হ্যাঁ,
দুইয়ের দাগে মাইনাস 98/125, তাই তো? আর ওই মানটা সেই একই রকম, ওটা আর দেখাচ্ছি না, ওইভাবে বার করে এইটা ওই মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে আসবে -98/125 বাই এটা -3/5, তাই তো? তার মানে কত হচ্ছে, মাইনাস মাইনাস তো কেটে যাবে, তাহলে 98/125 ইন্টু 5/3, তার মানে 5 2 10 25। আর এটা তো 3 দিয়ে তো কাটবে না, তাহলে বেশ 3 25 নিচে 75 আর উপরে থাকবে 98, তাহলে 98/75, ঠিক আছে? তাহলে বোঝা গেল। দেখো এই সমীকরণে কী বলেছে, একটা বীজ অপরটার দ্বিগুণ। তাহলে আমি ধরে নেব এটা যদি আমি বলি যে ধরি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হলো একটা দ্বিগুণ বলেছে, তাহলে একটা যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা, ঠিক আছে? এটা ধরে নিলাম। এবার আমাদের কি করতে হবে দেখো, এবার আমাদের যেটা আমরা করব, আলফা প্লাস বিটা, ঠিক আছে, আর আলফা বিটা এই দুটো বার করব। আলফা প্লাস বিটা মানে আলফা প্লাস 2 আলফা, বিটা মানে এইটা দুটো 2 আলফা, মানে যোগফল, মানে বি দুটোর যোগফল বার করবো। যোগফলটা কত হবে, -b/a, আর বি দুটোর গুণফল আলফা ইন্টু 2 আলফা সমান কত হবে, c/a, এটা c/a আসবে। তাহলে এবার এখান থেকে কী পাচ্ছি দেখো, এখান থেকে আলফা সমান কী আসছে, এই সমীকরণ থেকে 3 আলফা সমান আসছে -b/a, আর এখান থেকে যে আসছে, এখান থেকে যে সমীকরণ থেকে যেটা আসছে 2 আলফা স্কোয়ার সমান c/a, আর এই আলফার মানটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এখানে 1 নম্বর সমীকরণ, বা এটা তো 1 নম্বর যদি দাও তাহলে এটা 2 নম্বর 3 নম্বর হবে, আর যদি না দাও এটা হবে 1 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দেবে। তাহলে এখান থেকে আলফার মানটা কত আসবে দেখো, -b/3a, এখানে সেটা বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু -b/3a হোল স্কোয়ার সমান c/a, ঠিক আছে? এটা আসবে। সেখান থেকে আমরা কী পাবো দেখো, যেটা পাচ্ছি 2b² বাই 9a² সমান c/a, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি 2b² সমান, এটা পরে চলে গেলে কত আসবে, 9ac, দেখো এ কেটে যাবে একটা, তাহলে 9ac, এটাই প্রমাণ করতে বলেছে আমাদের, তাই লিখে দেবো প্রমাণিত, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা করে নিতে পারবো। বোঝা গেল কীভাবে করবে, তোমাদের জিনিসটা বলে দিলাম, তোমরা পরপর লিখে এগুলো করবে, ঠিক আছে? মানে দুটো সমীকরণ এইটা আর এটা সমাধান করতে হবে, করলে হয়ে যাবে। একটার মান আরেকটা বলে দেবে, এই দুটো সমীকরণে আলফা মান তুলনা করে পাই বলে এটা লিখবে, তারপরে এইগুলো যেমনভাবে করে। আশা করি তোমরা বুঝতেই পারছো, তোমরা ট্রেনে উঠেছো, এটাই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? ব্যাস, এবারে চলো পরেরটা। যদি তাও কোথাও অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করো, তাহলে সেই জায়গাটা যদি অসুবিধা হয় বলে দেবো, ঠিক আছে? বলেছে একটা সমীকরণ বার করো, সমীকরণ গঠন করো, যেটা কিনা এই সমীকরণের যার বীজগুলো এই সমীকরণের বীজগুলোর অন্যন্যক, এই সমীকরণের যা বীজ তার অন্যন্যক, ঠিক আছে? তাহলে এর বীজগুলো যদি এই সমীকরণের বীজগুলোর অন্যন্যক, তাহলে আমরা ধরে নেব এই সমীকরণের বীজগুলো কী কী, এই সমীকরণের বীজগুলো আমরা ধরে নেব যে আলফা বিটা, ঠিক আছে? বড় ধরি এর সমীকরণের নাম দিয়ে দেবে, প্রদত্ত সমীকরণের বীজগুলো হলো আলফা বিটা, ঠিক আছে? তাহলে নির্ণয় সমীকরণের বীজগুলো হবে তাহলে কত, 1/আলফা 1/বিটা, এটা হবে, ঠিক আছে? তাহলে এবারে এখান থেকে আলফা বিটা সমান কী পাচ্ছি দেখো, আলফা প্লাস বিটা, এই সমীকরণ আলফা প্লাস বিটা সমান কী পাচ্ছি, মাইনাস পি পাচ্ছি, শুধু p/1 মানে -p, আর আলফা বিটা কত পাচ্ছি 1, আলফা বিটা পাচ্ছি 1, ঠিক আছে? এবার এই দুটো সমীকরণ যেটা মানে এই দুটো বীজ যে সমীকরণের, তাহলে সেই সমীকরণটা কী হবে, তাহলে সেই সমীকরণটা হবে x² লিখবো, নির্ণয় সমীকরণ এইটা 1/আলফা প্লাস 1/বিটা এক্স প্লাস 1/আলফা 1/বিটা, এইটা, তাই তো? তাহলে এখান থেকে দেখো মানে 1/আলফা বিটা হবে, তাহলে আলফা বিটার মান তো এইটা দেওয়া আছে, আলফা বিটার মানটা পেয়ে গেলাম, আর এইটা শুধু মানটা বার করতে হবে। এটা মান কী করে পাবো দেখো, এটা মানে আলফা প্লাস বিটা বাই নিচে আলফা বিটা, তাই তো? তাহলে দেখো x² মাইনাস আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এক্স প্লাস 1/আলফা বিটা, এবার মানগুলো বসিয়ে দেবো, আলফা প্লাস বিটা আলফা বিটার মানটা বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? দেখো
এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত মাইনাস পি আর এটা 1, এটা তো 1 এক্স, আর এটা হচ্ছে প্লাস 1/1 সমান 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা আসবে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। দেখো সেইটাই চলে এলো, সেই সমীকরণ যেটা ছিল সেই সমীকরণটাই চলে এলো। ঠিক আছে, 11 দাগেরটা কী বলেছে যে এই সমীকরণের যে বীজগুলোর যে বর্গ হবে, বর্গ করলে যে বীজ হবে সেই বীজগুলো হলো যে সমীকরণের, তার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণের বীজ আমি ধরে নেব আলফা আর বিটা। তাহলে যে নির্ণয় সমীকরণটা তার বীজ ধরে কী হবে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, বর্গ বলেছে তো এই সমীকরণের বীজগুলোর বর্গ যে সমীকরণ তার বীজগুলোতে এইটা। তাহলে এখান থেকে যে আলফা প্লাস বিটাটা কী পাবো, আলফা প্লাস বিটা পাবো -1 আর আলফা বিটা পাবো 1। তাহলে যে সমীকরণটা নির্ণয় করতে হবে, নির্ণয় সমীকরণ বলবো এটা হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। ঠিক আছে, এইটা সমান 0। এবার আমার কী করতে হবে, শুধু এই মানটা বার করতে হবে। কী করে করবো সেটা আগে বার করে নেবো আমরা। দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কী করে বার করব, এখান থেকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান হোল স্কোয়ার -2 আলফা বিটা, এই সূত্রটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সূত্র। তাহলে আলফা প্লাস বিটার মধ্যে -1, তাহলে -1 হোল স্কোয়ার মাইনাস আলফা বিটার মানে 1, এটা 2 হবে। তার মানে এটা হচ্ছে 1 - 2 মানে -1, এর মানটা কত পেলাম -1। তাহলে এখানে দেখো বসে যাবে এক্স স্কোয়ার -1 এক্স প্লাস আলফা বিটা তো 1, আলফা বিটা হোল স্কোয়ার, এটা আলফা বিটার হোল স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মানে এটা 0। তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। দেখো যেই সমীকরণ ছিল সেই সমীকরণই চলে এলো। তাহলে নির্ণয় সমীকরণটা কত, এইটাই হবে। ঠিক আছে, এই অঙ্ক দুটো খুব ইন্টারেস্টিং না, মানে যে সমীকরণ ছিল সেই সমীকরণ, মানে এখান থেকে একটা সূত্র তুমি পেয়ে যাচ্ছে। দেখো মানে এই সমীকরণটা ঠিক এই সমীকরণের উপর নির্ভর করবে। এই সমীকরণ হলে তার বর্গ যে সমীকরণটা তারও একই সমীকরণ আসবে, তাই না? আর আগের ক্ষেত্রেও তাই, ওই রকম আকারের সমীকরণ হলে তার অনন্য যে সমীকরণ হবে, অনন্য যে বীজগুলো হবে তার সমীকরণও ওটাই হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অঙ্কগুলো, যেগুলো বাকি ছিল আমরা করে ফেললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।